প্রিয় ভিউয়ার্স, চলুন আজকে আমরা নিউ ইয়র্ক সিটির সবচাইতে ধনী এলাকাটা ঘুরে আসি। মিলিনিয়ার এবং বিলিয়নিয়ারের রাস্তা দেখে আসি, সেখানকার ভিউটা কেমন, তারা কোথায় বসবাস করে। চলুন যাই। ভিউয়ার্স, আমরা চলে আসছি এখন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউ। এইটা নিউ ইয়র্কের মধ্যে সবচাইতে ধনী ধনী মানুষজনের বসবাস এই জায়গাতে। এবং এছাড়াও আরো অনেক ধনী মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু এখানে যারা বসবাস করে তাদের প্রত্যেকেরই শহরের বাহিরে বাংলো বাসা আছে। আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডায়, এমনি থেকে এখানে ঠান্ডা এখনো যায়নি। এবছরের ঠান্ডাটা একটু মনে হয় দেরিতেই যাচ্ছে। আমেরিকা 3টা ডাব্লিউ কে কখনো বিশ্বাস করতে নাই। 4-5 দিন আগে গরম ছিল অনেক, এসি ছাড়া থাকা যাচ্ছিল না, কিন্তু আজকে আবার গত 3 দিন থেকে এমন অবস্থা যে জ্যাকেট না গায়ে দিলে আর হচ্ছে না। তো 3 ডাব্লিউর মধ্যে যে বলে যে আমেরিকা 3 ডাব্লিউ কে বিশ্বাস করতে নেই। তার 1 ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক, যে কোনো সময় চলে যেতে পারে। 1 ডাব্লিউতে ওমেন, আর 1 ডাব্লিউতে ওয়েদার। এই রাস্তাটার পুরাটাই কয়েক মাইল জুড়ে ঠিক একই রকম ভাবে এইভাবে ফুলে ফুলে সাজানো। এগুলো বাইসাইকেল করে খাবার ডেলিভারি দেয়, মানে গ্রোসারি ডেলিভারি দেয়, কি বাসার বাজারগুলো। শীতের সময় গাছে কোনো পাতা থাকে না এবং গাছগুলোকে এত বেশি মলিন, এতিম আর অসহায় মনে হয়, না দেখলে বিশ্বাস করা যায় না। কিন্তু ঠিক একইভাবে প্রকৃতিও যে কতটা রুড হয়ে থাকে, পাতা ফিরলে বোঝা যায় যে পৃথিবী মনে হয়, সরি, প্রকৃতি মনে হয় তার জীবন ফিরে পেল। এইখানে একটা চার্চ, এটা একটা বিখ্যাত চার্চ। এখানকার মানুষের ধৈর্য তুলনা করলে বাংলাদেশের মানুষের চেয়ে বেশি আছে। ড্রাইভ করতে গেলে এখানে এতগুলো গাড়ি, কিন্তু তারপরে দেখবেন যে হর্নের ব্যবহার খুবই কম। হোটেল রেগেসি, এই হোটেলটা অলমোস্ট 100 বছরের বেশি পুরনো। আমি তো বললাম যে এদের অনেকেরই প্রাইভেট জেট আছে। এখানে এমন অনেক অ্যাপার্টমেন্ট আছে, কেনা তো দূরের কথা, শুধু ভাড়া নেওয়ার জন্য এখানে আপনাকে মান্থলি $60,000 উপরে ইনকাম থাকতে হবে। এই যেটা হচ্ছে ট্রাম্প অ্যাভিনিউ, ট্রাম্প পার্ক অ্যাভিনিউ। এটা হলো জগৎ বিখ্যাত অ্যাস্টন মার্টিন কারের শোরুম, পার্ক অ্যাভিনিউ অ্যান্ড 57 স্ট্রিটের কর্নারে। আচ্ছা, এই অ্যাভিনিউটাতে পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে সেগুলোর প্রায় সবারই কর্পোরেট অফিস। এই যে ফেরারি গাড়ির শোরুম, ফেরারি। আমরা সামনে দিকে যাচ্ছি ম্যাথলাইফ বিল্ডিং। ম্যাথলাইফ বিল্ডিং এমন এমন একটা বিল্ডিং যে এটা সম্বন্ধে ইন্ডিয়ান মুভিতে, অনেক মুভিতে এই বিল্ডিং এ শুটিং হয়েছে, এই রাস্তায় বিশেষ করে। এবং ইভেন দো হলিউডেও অনেকগুলো মুভির, প্রায় অনেক অনেক মুভির শুটিং হয় এই অ্যাভিনিউতে। মাঝে মাঝে মনে হয় পৃথিবী এত ওজন নিয়ে আছে কি করে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে যত বড় বড় হাই রাইজ বিল্ডিং। আমরা আল্লাহ পাকের অশেষ রহমতের মধ্যে আছি, না হলে কখন যে এটা তলিয়ে চলে যেত। এই বিল্ডিংটার কথাই বলছিলাম, এটা পৃথিবীর স্কিনিটা বাম পাশে। এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে টলেস্ট এককভাবে রেসিডেন্সিয়াল বিল্ডিং। এর নিচে প্রায় 8-10 তলা নিচে আন্ডারগ্রাউন্ডে ট্রেন ট্রেন স্টেশন আছে। এবং এত নিচে, এবং শুধু এক লাইনের ট্রেন নয়, ট্রেন লাইনগুলো আবার কয়েক তলা বিশিষ্ট। একতলাতে একটা ট্রেন, তারপরের তলাতে আরেকটা ট্রেন, এভাবে হবে। এই যে আমরা এখন বিল্ডিং এর পেটের উপর ভেতর দিয়ে বিল্ডিং এর উপরে চলে যাচ্ছি, রাস্তাটা এখান দিয়ে উপরে চলে গেছে। আচ্ছা, এখানকার রাস্তাগুলা মানে এত বেশি সোজা, এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত, মাঝে যদি বিল্ডিং পড়ে, মাঝে যদি নদী নালা খাল বিল যেটাই পড়ুক না কেন, সব সমান করে রাস্তা হবে। রাস্তা কোনো বাঁকা টাকা নেই। তো এইখানে বাঁকা কারণ এটা বিল্ডিং এর ভিতর দিয়ে এটা আসলে একটা ল্যান্ডমার্ক তৈরি করছে, যার জন্য এটাকে এভাবে তৈরি করা হয়েছে আর কি। আচ্ছা, আমি একটু দেখাই যে রাস্তাগুলো কতটা সোজা হয়। এখান থেকে একটা রাস্তা সোজা হয়ে লাস্ট মাথা পর্যন্ত। এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে, খুব সম্ভবত 6 মাসের মধ্যে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। আমরা এখন যেটা আছে এটাকে বলে গ্র্যান্ড সেন্ট্রাল। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যখন আসে তখন এই হোটেলে বিশেষ করে থাকে, হোটেল হায়াত। এটার এন্ট্রেন্সটা নিচের দিকে, ওই পাশটায় নিচে। কিন্তু আমরা তো এখন বিল্ডিং এর পেটের উপরে আছি, যার জন্য
মানে পাখনা দিয়ে এখন যাচ্ছি। আমরা ফেরত যাচ্ছি যে রাস্তা দিয়ে আসছিলাম, ঠিক সেই রাস্তা দিয়ে। আচ্ছা, আমরা এখন ওই পাশ দিয়ে গেছিলাম আর এই পাশ দিয়ে বের হয়ে আসলাম। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার চলতে চলতে কোনো এক সময় ছোট্ট একটা করে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা হবে, যখন যেখানে যেটা ভালো লাগবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।